আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইএনডিআর। আমি উম্মে সাইকা নীলা, একজন অকুপেশনাল থেরাপিস্ট। দীর্ঘ 18 বছর ধরে বিভিন্ন ধরনের স্পেশাল বাচ্চাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, এর আগেও আমি এই টপিকটা নিয়ে কথা বলেছি, টয়লেট ট্রেনিং। টয়লেট ট্রেনিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আগে আলোচনা হয়েছে। আপনারা রুটিন কিভাবে ডেভেলপ করতে পারেন, কিভাবে তাকে শুরু করতে পারেন। আজকে আমি কিছু ফ্যাক্টর নিয়ে কথা বলবো, যে ফ্যাক্টরগুলো টয়লেট ট্রেনিং শুরুর আগে অবশ্যই ফ্যাক্টরগুলো মাথায় রেখে টয়লেট ট্রেনিংটা শুরু করা দরকার। তো 2-3 বছর হয়ে গেছে বাচ্চা, অথবা আমাদের কাছে যখন আসে অনেক সময় 8-10 বছর বয়সের বাচ্চারাও কিন্তু ডায়াপার পরে আসে, যে এখনো তার টয়লেট ট্রেনিং হয়নি। সেই জন্যই আজকে নতুনভাবে আমি আবার টয়লেট ট্রেনিং এর উপর ভিডিওটা তৈরি করছি। তো দর্শক, আপনারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কিছুটা গাইডলাইন পাবেন, যেটা জেনারেল গাইডলাইন, যেটা হলে আপনাদের হয়তো বাসায় শুরু করতে হেল্প হবে। তো যখন আপনারা টয়লেট ট্রেনিংটা শুরু করতে যাবেন, তখন অবশ্যই আপনারা হাতে 3 মাস মিনিমাম সময় নিয়ে এটা চিন্তা ভাবনা করবেন যে আমার টয়লেট ট্রেনিং এ কনসিস্টেন্টলি সময় দিতে হয়। সেই সময় যদি আপনাদের কোনো ধরনের এমন কোনো বিষয় থাকে যে কোথাও বেড়াতে যেতে প্ল্যান আছে, অথবা শহরের বাইরে কোথাও শিফট হচ্ছেন, যে চাকরির জন্য হোক বা অন্য কোনো কারণে হোক, আবার যদি এমন হয় যে বাচ্চাকে নতুন করে স্কুলে দিচ্ছেন, সেই জন্য বাচ্চার রুটিনটা ঠিক নাই, ডেইলি রুটিনটা ঠিক নাই, কিংবা অন্য যে কোনো ফ্যাক্টর হোক, যে বাসায় কোনো মেহমান আসছে, যে তখন আপনি ঠিকমতো টয়লেট ট্রেনিংটাতে কনসেন্ট্রেট করতে পারবেন না। তো এই ধরনের যদি কোনো ইস্যুস থাকে, তখন সেই সময় টয়লেট ট্রেনিং এর কথাগুলো ভাববেন না। আমি যেটা বলছি যে কনসিস্টেন্টলি আপনাকে এটাতে সময় দিতে হবে, ধৈর্য ধরে। তাহলে যেই সময়গুলোতে আপনি একদম কোনো ধরনের ঝুট ঝামেলা ছাড়া ফোকাসড ভাবে টয়লেট ট্রেনিং বাচ্চাকে করাবেন, 3 মাস আপনি ধৈর্য ধরে সময় দিতে পারবেন, এরকম সময়কে বেছে নিয়ে কনসিস্টেন্সি সেখানে আপনার থাকবে, তখনই আপনি এটার জন্য চিন্তা ভাবনা করবেন যে টয়লেট ট্রেনিংটা শুরু করবেন। প্রথমেই যেখানে এটা করতে হবে যে কনসিস্টেন্টলি প্রায় 15 দিনের একটা রুটিন আপনাকে তৈরি করে নিতে হবে, যে বাচ্চা কোন সময় টয়লেটে যাচ্ছে। এখানে টয়লেট ট্রেনিং এর দুটো বিষয় আছে, একটা হচ্ছে ইউরিন আর একটা হচ্ছে স্টুল পাস। তো অনেক ক্ষেত্রেই বাচ্চাদের ইউরিনের কন্ট্রোলটা আগে আসে, আবার অনেক ক্ষেত্রেই অনেক বাচ্চাদের পটি, যেটা মানে স্টুলের যেটা পারফরমেন্স, সেটা কিন্তু আগে আসে। তো যাই হোক, যার টয়লেট ট্রেনিং হয়নি এখন পর্যন্ত, তার জন্য যখন শুরু করতে যাব, তখন অনেকগুলো ফ্যাক্টর আমাদেরকে খেয়াল রাখতে হয়। কিছু এক্সটার্নাল ফ্যাক্টর আছে, কিছু ইন্টারনাল ফ্যাক্টর আছে, কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টর আছে, আবার কিছু জেনারেলাইজিং ফ্যাক্টরও আছে। এক্সটার্নাল ফ্যাক্টরগুলো কি কি? এক্সটার্নাল ফ্যাক্টরগুলো হচ্ছে যে টয়লেটে যে আপনি বাচ্চাকে নিতে যাচ্ছেন, তাহলে সেখানে তার কোনো ধরনের টেকটাইল কোনো ইস্যু আছে কিনা। অনেক সময় যে টয়লেটে যখন সে যাবে, টয়লেটের ফ্লোরটা ভিজা থাকে, তো তখন বাচ্চা সেই ভিজা ফ্লোরে পা দিয়ে টয়লেটে ঢুকতে চায় না। এটা তার টেকটাইল সেন্সের কারণে, যে ভিজাটাতে তার পা দিতে তার টেকটাইলে অসুবিধা হচ্ছে। আবার অনেক সময় এমন হয় যে বাথরুমের যে টাইলসগুলো লাগানো আছে, সেই টাইলসগুলোর মধ্যে হয়তো অতিরিক্ত লাইটের রিফ্লেকশন হচ্ছে, যেই রিফ্লেকশনটা দেখলে তার চোখে আনইজি হচ্ছে, সেজন্য হয়তো সে যেতে চাচ্ছে না। এটা তার ভিজুয়াল সেন্সের কারণে হয়। অনেক সময় বাথরুমের গন্ধটা এমন কিছু গন্ধ যেটা তার সহ্য করতে পারছে না, সেই জন্য অনেক সময় টয়লেটে যেতে অ্যাভয়েড করতে পারে। তারপর অনেক সময় কিছু সাউন্ড আছে, যেই সাউন্ডগুলোর জন্য সে টয়লেটে যেতে আনইজি ফিল করতে পারে, যেমন যে ফ্লাশের শব্দ বা এক্সজস্ট যে চলছে বাথরুমে, সেটার শব্দ। তো এই যে টেকটাইল, ভিজুয়াল, স্মেল এবং সাউন্ড বা অডিটরি, এইসব বিষয়ের জন্য অনেক সময় এক্সটার্নাল ফ্যাক্টর হিসেবে তার জন্য কাজ করে, যার কারণে সে টয়লেটের ভিতরে যেতে চায় না। তখন সে কমফোর্ট ফিল করে যে আমি ডায়াপারি করলেই ভালো। আর একটা বিষয় আছে যেটা ইন্টারনাল বিষয়। ইন্টারনাল বিষয়টা কি? যে তার যে ইন্টারসেপশন, যে সেন্সটা, যে তার ফিলিংসটা, যেটা যে ইন্টারনাল ফিলিংস, যে আসলে তার টয়লেট পেয়েছে কিনা, সেটা তো তাকে ইন্টারনালি বুঝতে হবে। সেই বুঝটা, সেই নলেজটা, সেই অ্যাওয়ারনেসটা তার ভিতরে এসেছে কিনা, সে সেটা ফিল করতে পারছে কিনা যে আমাকে যেতে হবে, আমার ইউরিন পেয়েছে বা আমার বাওয়েলের সময় হয়েছে, এই ফিলিংসটা, অ্যাওয়ারনেসটা তার ভিতরে আসলে আসছে কিনা এখনো পর্যন্ত। এটা নানা কারণে নাও আসতে পারে। অনেক সময় মাসেল টোন কম থাকে, যার কারণে বাচ্চাদের এই ফিলিংসটা আসতে দেরি হয়। তারপর কোর স্টেবিলিটি মাসেল
পাওয়ার কম থাকে, যার কারণে এই ফিলিংসটা আসতে দেরি হয়। অনেকের স্কোয়াটিং পজিশনে বসতেই পারে না। তো এই নানা কারণে তার ইন্টারসেপশনের সমস্যা, যেটা ইন্টারনাল সমস্যা, সেই ইন্টারনাল ফ্যাক্টরগুলো তার ভিতরে সঠিকভাবে সেটা নিয়ে কাজ করা হচ্ছে কিনা এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। তারপর যেটা আরেকটা বিষয়, যে অনেক সময় কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টর থাকে। সেই সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা কি, যে আপনি তাকে টয়লেটে নিয়ে গিয়েছেন, তাকে বসাতে যাচ্ছেন, কিন্তু তার হাইটটা কোমরের হাইটের চেয়ে ছোট, সে অতটা বড় হয়নি যে তার পা একদম পজিশন মতো ফ্লোরে বসবে। তো যার কারণে যে অনেক সময় পা ঝুলে থাকলে বাচ্চা ভয় পেতে পারে, এটা তার একটা ভয়ের কারণ হতে পারে, ভীতির কারণ হতে পারে, যার কারণে সে সেখানে হয়তো যেতে চাচ্ছে না। আবার আরেকটা ভীতির কারণ হতে পারে তার, যে সেটা কোমরটার চেহারাটা দেখেই যে এত বড় এখানে আমি বসবো, এটাও একটা তার আতঙ্ক হতে পারে। তো তখন হয়তো ছোট সিট তার জন্য অ্যারেঞ্জ করে দেওয়া হচ্ছে। তো এই ধরনের সাইকোলজিক্যাল কিছু ব্যাপার থাকে, যার স্ট্রেসড হয় সে বা ভয় পায় সে, এগুলো যেন না হয় সেটার বিষয়েও অ্যাওয়ারনেস থাকতে হবে, তাকে সেই ভীতি থেকেও সরাতে হবে আস্তে আস্তে করে। তারপর জেনারেলাইজেশন যে ফ্যাক্টরটা, সে ধরেন যে আপনি তাকে আপনার বাড়িতে আপনার যেটা টয়লেট সেই কোমরেই সে যেতে অভ্যস্ত, অন্য কোনো বাথরুমে সে যেতে অভ্যস্ত না। তার বাইরে কোথাও নিয়ে গেলেন, আত্মীয় স্বজনের বাসায় গেলেন, কিংবা কোনো জায়গায় বেড়াতে গেলেন, কিংবা কোনো স্কুলে হোক বা কোনো রেস্টুরেন্টে হোক, আর কোনো জায়গায় যেই সে কমফোর্ট ফিল করে না যে টয়লেট, সেই টয়লেটটাতেও তার টয়লেট করা প্রয়োজন। অর্থাৎ তার জেনারেলাইজেশনেরও এখানে ইস্যুটা থাকতেছে অনেক সময়। তো এই সকল ইস্যু সব বাচ্চাদের ভিতরে সবসময় থাকে না, এগুলো এক একটা বাচ্চার ক্ষেত্রে ভিন্ন ভিন্নও হতে পারে। তো এই সবগুলো ইস্যুসকে খেয়াল রেখে তারপরে টয়লেট ট্রেনিংটা করাতে হবে। তো এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। মাথায় রেখে সেই অনুযায়ী যদি নিয়মিতভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা পুরো বিষয়টাকে একটা রুটিনের মধ্যে নিয়ে নিজেদের মতো করে সাজিয়ে তারপর যদি আপনারা কাজ করতে শুরু করেন, তাহলে কিন্তু আস্তে আস্তে বাচ্চার টয়লেট ট্রেনিং এ হেল্প হবে। তবে ইন্টারোসেপশনের যে ব্যাপারটা, সেটা অবশ্যই স্পেসিফিক কিছু থেরাপিউটিক টেকনিক ব্যবহার করতে হয়, হ্যাঁ, যেটা থেরাপিস্ট আপনাকে অ্যাডভাইস করতে পারবে, গাইডলাইন দিতে পারবে। স্পেশালি আপনার বাচ্চার জন্য কি ধরনের সেই স্পেসিফিক থেরাপিগুলো হবে সেগুলো আলাদাভাবে বলতে পারবে। সেজন্য আপনারা অবশ্যই একজন প্রফেশনাল থেরাপিস্টের কাছে যে সেটা গাইডলাইন নেবেন, যে আপনি সেজন্য কি করতে পারেন। আর তাছাড়া যেগুলো ছিল সব ওভারঅল গাইডলাইন। তো আপনারা যদি এগুলো মাথায় রেখে আস্তে আস্তে করে একটা রুটিন ডেভেলপমেন্ট করে তারপরে নির্দিষ্ট সময় পর পর তাকে ওয়াশরুমে নিয়ে যান, প্র্যাকটিস করান, তাহলে সে কিন্তু আস্তে আস্তে এটা শিখতে পারবে। তো আজ এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।